নাম তার আবুল সরকার, মেয়েদের তাকে আবার দরকার। জামাই যদি না থাকে হাতে, আবুল সরকার গিয়ে সার্ভিস দেয় রাতে। স্টেজের মধ্যে ওঠার আগে এইভাবে মেয়েদের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিয়ে তারপর তিনি বাউল গানে অংশগ্রহণ করেন। আমাকে আবুল সরকার, তার নাম হইল মহারাজ আবুল সরকার, তার চাইতে বেশি টাকা নিয়ে গান কোন শিল্পী করতে পারে না। হ্যাঁ, তিনি নাকি সকল বাউলদের চাইতে বেশি টাকা নিয়ে তারপর গান গান, কারণ সেই গানের মাধ্যমে তিনি ধর্মকে অপমান করেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা বিকিছি পাই না। এই জন্য কোনো কালো ছায়াই তাকে এত পরিমাণ টাকা দিয়ে স্টেজে উঠায়। আল্লাহ নিষেধ করছে সরাসরি কোরআনে যে নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে যাও না, নামাজ পড়া বেহেশতে যাওয়া যেত না। আপনি এই বাউলদের প্রতিহত করতে পারবেন না এবং তাদের বিরুদ্ধে যেতে পারবেন না, কারণ আপনি নিজে তো একজন আল্লাহ না। একমাত্র আল্লাহই বাউলের বিপক্ষে যেতে পারবে, কারণ এই বাউলরাই আল্লাহর বিপক্ষে গিয়ে কথা বলেছিল। সারা দেশে বাউলদেরকে মারতে পারেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি আল্লাহ? মানে সৃষ্টিকর্তার সাথে তার সমস্যা, এই জন্য সৃষ্টিকর্তাই তার বিচার করবে, মানুষ হয়ে আপনি তার বিচার করতে পারবেন না। এই আপুটির এই দাবিটি রয়েছে। আপনি কি আল্লাহর সমতুল্য যে আপনি আল্লাহর বিচার নিজে দিতেছেন? যে পুরো বিষয়টাকে আল্লাহ বনাম আবুল সরকার এইরকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, অনেকে আবার এও দাবি করছে এই আবুল সরকার একজন বাউল না, কিন্তু এই বেটা তো বাউল না। তিনি শুধুমাত্র নাকি বাউলের লেবাস ধারণ করছে ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য। দেখেন না, আপনি দেখেন, ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চারপাশে চারটা মেয়ে, এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গযাত্রা করে। সেই সাদা কাপড়টাই আবার পেঁচিয়ে দেয় কিছু সংখ্যক মহিলার। এই বেটা তো পিছনে একদম এরকম লাল করে দেওয়া হতো। এরকম ভাবে এখন অসংখ্য মানুষের দাবি তার পশ্চাৎ দেশটাকে যেন লাল করে দেওয়া হয়। বাউল নামের ফাউল গেছে জেলে, ফরহাদ মজহার বলে আমি মানববন্ধন করব। ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি চেষে দিবে তৌহিদি জনতা। জিনিসটি খুবই লজ্জাজনক ভাই। দেশের মধ্যে এত কিছু হচ্ছে, কোন ধরনের আন্দোলন কিন্তু আপনারা দেখেন নাই। তবে এই বাউলদের বিরুদ্ধে যখনই মানুষ প্রতিবাদ করতে নিল, তখনই আবার আন্দোলন করা শুরু করলো কিছু সংখ্যক মানুষরা বাউলের পক্ষে। গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। আচ্ছা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন রাজনীতির বড় নেতা, আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কথা বলে বা আপনাকে কেউ গালিগালাজ করে, তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে আপনি মামলা দিয়ে দিচ্ছেন, তাকে জেলের মধ্যে ভরে দিচ্ছেন। তবে আপনারই সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছে, তাকে যদি কেউ গালিগালাজ করে, তার বিরুদ্ধে কেউ কথা বলে, আপনি সেটা সুন্দর করে মেনে নিচ্ছেন। মানে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি তার বিরুদ্ধে দিবেন মামলা, আর আল্লাহর তাআলার বিরুদ্ধে কেউ কথা বললে সেটা নিয়ে প্রতিবাদ করতে নামলে হয়ে যায় উগ্রবাদী। এই নিয়ে আপনার রাজনীতি ভাই। দুইটা ভোটের জন্যই তো এরকম করছেন, ভোট আপনার কপালে সইবে না। কোন গান হারাম? মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে ডিজে গান, ফোক গান। এই গান যে শালা শালি গায়, ওই শালা শালিও জাহান্নামী, যেই শালারা করায় ওই শালারাও জাহান্নামী। হ্যাঁ, শর্ট শর্ট কাপড় চোপড় পরে যদি মেয়েরা এসে নাচানাচি করে, ওই যে ডিজে গান, সেইগুলো হচ্ছে হারাম। এই গান হারাম করবো এই বেটাই কেডা? তবে বাউল গানের মধ্যে তো আর শর্ট শর্ট কাপড় পরে আসে না, তারা একেবারে শাড়ি পরে আসে। এই জন্য বাউল গান হারাম না, এখানে রয়েছে আরাম। আল্লাহ আমার রসুলকে সালাম দিছে, আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না। এটা কোন হাদিসের মধ্যে তিনি পেয়েছে সেটা আমার বোধগম্য নয়। তবে আপনারা সবাই জানেন, কেউ যদি সালাম দেয় তাহলে তাকে আবার ওয়ালাইকুম আসসালাম দেওয়া হয়। মানে আপনার জন্য তিনি দোয়া করেছে, আপনি আবার তার জন্য দোয়া করে দিলেন। সেখানে কে আগে সালাম দিল, কে ওয়ালাইকুম দিল, এটা নিয়ে কিন্তু মাথা ঘামানোর কিছু নাই। যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো, তো আবু জাহেলই যাইতো। ফেরাউনের তো দাড়ি ছিল, নমরুদের দাড়ি ছিল। আর এই ভণ্ড বাউল শিল্পীরা কোনো হাদিস কোরআন না পড়ে একের পর এক মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। কিরি গুরু আমার এত নাচে কে? আসলে তাদের যারা ভক্ত আছে তারাও তো কোরআন হাদিস পড়ে নাই, যার কারণে তারা যা বলে সেখানে গিয়ে ঠিক ঠিক বলতে থাকে। তোমার এই সারা দেহটার মধ্যে তোমার স্তনের বর্ডারটি কালো কেন লিখা? এটা শুনে আরেক মেয়ে বাউল শিল্পী বলছে, মহিলাদের স্তনের বোড়া কালো করে রামনের আমি কইয়াম, কিন্তু আমনে আমারে কইবা জিনিস তো একটা লম্বাটা দিলে হইলো যে নিচে দেখি বলে দুইটা ঝুলাই দিছে করে। আল্লাহ তাআলা তার দৃষ্টি কিঞ্চিত পরিমাণ কমিয়ে দিয়েছে। যদি অন্ধর দৃষ্টি পুরোপুরি দিয়ে দিত, তাহলে অন্ধ আরো কতই না প্রশ্ন করত। নিচে দেখি বলে দুইটা ঝুলাই দিছে করে। অন্যদিকে যে নারীটা বললো ওইখানে দুইটা জিনিস কেন দিয়েছে, এই দুইটা জিনিস যদি আল্লাহ তাআলা না দিত, তাহলে এই নারীর জন্মটাও কিন্তু আজকে হইতো না। বাউলদের যে কর্মকাণ্ড, এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম। নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই, এই স্লোগানে মেতে উঠেছেন অসংখ্য গাঞ্জুট্টি, হিরোইনচি, ডেন্ডিখোর। ওটা গাঁদা খায় আলাদা, সাধু লোকরা সিদ্ধি খায়। কেউ কি আবার এর মধ্যে রয়েছে বেড়িখোর, যেভাবে আবুল সরকারও খাইতো। তবে এখন আবুল সরকার নাই তো, মানুষের দাবি তার 50 দেশ দিয়ে গরম ডিম যেন দেওয়া হয়। লাস্ট অন কথা একটাই, যদি কেউ আমার আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, সে যেই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো। আপনি একজন রাজনীতিবিদ, আজকে আপনার হয়তোবা কিছু পরিমাণ ক্ষমতা আছে এবং আপনার পিছনের চামচাগুলো তারা নিজের ক্ষমতার জন্যই আপনার পিছনে চামচামি করছে। এই সকল চামচাগুলো ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনি জীবিত। তবে আপনি মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবীকে যারা অপমান করেছিল, আপনি তাদের পক্ষ নিয়েছিলেন, এই জন্য এটার বিচার কঠিন থেকে কঠিন হতে পারে। নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। আপনারা তো সবাই জানেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয়, মুনাফেক, তুই নবীজির দুশমন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা
আমি কিছুই পাই না। আজকে নবী আল্লাহকে নিয়ে বাজে সমালোচনা করার পরেও আপনারা দুইটা ভোটের আশায় তাদের পক্ষ নিয়েছেন। আফসোস এরকম একটি দেশে জন্মগ্রহণ করেছে। আজকে বাউলদের দিকে দৃষ্টি, গোপনে অন্য কাজ হচ্ছে। আমরা সকল বাউলের বিরুদ্ধে নই। বাউলরা তাদের মতো করে গান গাবে, আল্লাহ তাআলা তাদের সুন্দর কণ্ঠ দিয়েছে, সেটা দিয়ে তাদের যেটা খুশি সেটা করুক। যার যার কবরে শেষে যাবে, যার যার সাজা সেও ভোগ করবে। একটা বাউল মানে ফাউল। তবে প্রকাশ্যে আমার আল্লাহ নবীকে নিয়ে কেউ যদি বাজে সমালোচনা করে, আর সেটা যদি আমি একজন মুসলমান হয়ে থাকি, আপনি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে প্রতিবাদ করব। এতে করে যদি আমাদের জীবনও যায়, আমরা হাসি মুখে সেটা মেনে নিব। সামনে হলো জাতীয় নির্বাচন। এই বাউলরাই মাঝে মাঝে তাদের পশ্চাৎ দেশ বাঁচানোর জন্য ধানের শীষ হাতে নেয়। 2026-এ ভোট দিবেন, ধানের শীষে রাজি আছেন? সামনে ধানের শীষ প্রতীকে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। এরপর আবার নৌকায় উঠে, শেখ হাসিনার গায়ে করা আয়। কারণ পশ্চাৎ দেশের মায়া সবারই আছে। এই দেশটি বেঁচে থাকলেই বাউলরা বেঁচে থাকবে। তাই বলবো ভাই, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। রাজনীতিকে ধর্মের সাথে মিলাইতে আইছেন না। এই দিনে কোনো বুঝাইয়া হইতো না, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা কইরা কড়া খিসা দিলে তে সুজ হইয়া গেল।